একটি মানুষও গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার অঙ্গীকার। করোনায় আরো 50 মৃত্যু, 55 দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত 3,319। অনুমোদন পেল জনসনের টিকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে বিরোধী সংসদ সদস্যদের আপত্তি, টিকা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, দূর হবে দারিদ্র্য। গণভবনে এসএসএফ এর 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে দৃঢ় অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 1986 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা সজাগ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিরা দেশে এলে দক্ষতার সাথে তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে এসএসএফ। এ বাহিনীর 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফলতার পিছনেও আমাদের এসএসএফ এর অনেক অবদান রয়েছে। কর্তব্য পালনে তাদের সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত ব্যাপক কর্মসূচি নিই এবং সেখানে আমরা কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে আমন্ত্রণ জানাই। এবং এই সময়টা একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব। এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। সব বাধা পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে নিরলস কাজ করে যাবার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়নশীলের মর্যাদা আমরা পেয়েছি, সেটাও আমাদের ধরে রাখা এবং এগিয়ে যাওয়া, এবং সেটা আমরা এগিয়ে যাচ্ছি। আজকে দারিদ্র্যের হার হ্রাস করা, এটা আমাদের একটা লক্ষ্য, যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রীর হাতে 100টি গৃহহীন পরিবারের ঘর তৈরির জন্য 2 কোটি টাকার একটি ব্যাংক ড্রাফট তুলে দেন এসএসএফ এর মহাপরিচালক। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত হয়েছে 3,319। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 14.27%। এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ষষ্ঠ টিকা হিসেবে দেশের জরুরি ব্যবহারের অনুমোদন পেল বেলজিয়ামের উৎপাদিত 1 ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সীমান্ত এলাকা ছাড়িয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে অন্যান্য স্থানে। বাড়ছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 50 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 13,222। 23,265 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 3,319। মোট শনাক্ত 8,33,291। নতুন 2,243 জন সহ সুস্থ হয়েছে 7,71,073। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 14.27%। সুস্থতার হার 92.53 এবং মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী ও খুলনা বিভাগে 15 জন করে মারা গেছেন, আর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6 জন করে মৃত্যু হয়েছে। হাসপাতালেই মারা গেছেন 48 জন। এদিকে জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের করোনা টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বেলজিয়ামের প্রতিষ্ঠান জেনসেন এটি তৈরি করেছে। এটি দেশে অনুমোদনপ্রাপ্ত ষষ্ঠ টিকা। 18 বছর বা তার বেশি বয়সীরা নিতে পারবেন। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে এই টিকা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
স্বাস্থ্য খাতের ব্যয় নিয়ে জাতীয় সংসদে আপত্তি তুলেছেন বিরোধী দলীয় সদস্যরা। আগের বরাদ্দ খরচ করতে না পারায় মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বাজেট আলোচনায় অংশ নিয়ে টিকাদানের গতি নিয়েও ক্ষোভ জানান তারা। টিকা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ এনে স্বাস্থ্য খাতে সুশাসন ফিরিয়ে আনার আহ্বান জানান বিরোধী এমপিরা। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রী ইনসেন্টিভ দিয়ে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে 2021-22 অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনায় অংশ নেন সাংসদরা। সমালোচনা তো আসবেই। আলোচনায় জাতীয় পার্টি এবং বিএনপির সাংসদরা করোনা টিকা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ ব্যয় নিয়ে সমালোচনা করেন। প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে দারিদ্র্যসীমার নিচে চলে যায় 66 লক্ষ মানুষ। মাননীয় স্পিকার, এদিকে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সার্বিকভাবে এডিপির 49% বাস্তবায়িত হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগে এই হার মাত্র 25%। এই মহামারীর মধ্যে অপর্যাপ্ত বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারে না স্বাস্থ্য বিভাগ। মানে অর্থমন্ত্রী তার বাজেটে বলেছেন তিনি 10 কোটি মানুষকে টিকা দিবেন এবং প্রতি মাসে 25 লাখ টিকা। মানে স্পিকার, প্রতি মাসে যদি 25 লাখ টিকা দেওয়া হয় 6.5 বছর লাগবে 10 কোটি মানুষকে টিকা দিতে। শিক্ষা খাতে আরোপিত শুল্ক কমানোর প্রস্তাব এবং বাজেট বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠারও তাগিদ আসে আলোচনায়। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সামাজিক সুরক্ষা খাত, খাদ্য নিরাপত্তা খাত এবং ইন্টারনেটের ব্যবহারের খাতে মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করে এই ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের জন্য পদক্ষেপ দেওয়ার দরকার ছিল। টিকা নিয়ে তগলুকি কাণ্ড, সমন্বয়হীনতা বন্ধ করুন। দেশ শাসনেও সুশাসন দরকার, তেমনি বাজেট বাস্তবায়নেও সুশাসন দরকার। সংসদে উত্থাপিত বাজেটের সমালোচনার জবাব দেন সরকার দলীয় সাংসদ। অভিযোগ করেন সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধার পরেও বিষয়গুলোকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। বাজেট দেওয়া হয়েছে, কোথাও কোথাও কিছু অসঙ্গতি থাকতে পারে, নিশ্চয়ই আলোচনায় সেটা আসবে। আমার দুঃখ খালি যে একটা অ্যাপ্রিসিয়েশন শুনলাম না অপোজিশনে। ওরা নিজেরাই বলছেন ভালো চিকিৎসা, কোনো সন্দেহ নাই, দেশের সেরা এবং দেশের বাইরের সেরা কনসালটেন্টরাই তাকে দেখছেন। তারপরে শুধুমাত্র রাজনৈতিক কারণে ইস্যু করার চেষ্টা করেছে। অধিবেশনের শুরুতে কণ্ঠ ভোটে পাশ হয় হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল 2021। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে খালেদা জিয়ার 5 জন্মদিন নিয়ে প্রশ্ন, আওয়ামী লীগের মিথ্যাচার থেকে সরে আসার আহ্বান। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন কিনা বিএনপির কাছে তার প্রমাণ চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার 5টি জন্মদিন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করে রাজনীতিতে প্রতিহিংসা সৃষ্টি করেছে বিএনপি। রিয়াজ সুমনের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্যপদ বিতরণ ও নবায়ন অনুষ্ঠান। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও বিতর্কিতদের ঠাঁই নেই। তাই দলে কোনো বিতর্কিত লোকদের সদস্যপদ না দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিতর্কিত ব্যক্তি আগে হোক পরে হোক তাদের আওয়ামী লীগে থাকার কোনো অধিকার নেই। 15 আগস্ট খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন কিনা বিএনপির কাছে তার প্রমাণ চান ওবায়দুল কাদের। বলেন, এদিন জন্মদিন পালনই প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত। মির্জা ফখরুল সাহেব, দয়া করে বলুন 5টি জন্মদিবস কেন? 2টি যুক্তি মেনে নিলাম, 5টি কেন এবং 15ই আগস্ট কেন? আপনাকে প্রমাণ করতে হবে 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিবস। একই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। মিথ্যা সমালোচনা করতেই দলটি ব্যস্ত সময় পার করছে বলেও মন্তব্য করেন তিনি। এখন ওই জামাত বিএনপি সুপরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাস শুধু বিকৃত করে না, তারা বাংলাদেশকে পাকিস্তানের একটি অঙ্গরাষ্ট্র কিংবা পাকিস্তানের একটি কনফেডারেশন করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনার সরকার জনগণের শক্তিতে বলীয়ান একটি সরকার। সেই কারণে জনগণ পরপর 3বার রায় দিয়ে
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির 3টি গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। একটি বনজ, একটি ফলজ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণির মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর বিমানবন্দর থানার মাদক মামলায় দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই মামলার আসামি লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার বিকেলে নাসির ও তার 4 সহযোগীকে 1000 ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। একই দিন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির ও তার সহযোগীদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। কিশোর গ্যাং রক কিং গ্রুপের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় মদ, ইয়াবা, গাঁজা এবং ধারালো অস্ত্র। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীর হানিফ ফ্লাইওভারে বেপরোয়া গতিতে চলছে একাধিক মোটর বাইক। এই চিত্র 16 জনের। তোয়ারি কয়েক তরুণ একটি প্রাইভেট কার থামিয়ে হুমকি আর অকথ্য গালিগালাজ। সেই ভিডিও ভাইরাল ইউটিউবে। এরকম অনেক অপকর্মে জড়িত থাকাদের শনাক্ত করে র্যাব, পরে গ্রেপ্তার করা হয় তাদের। হানিফ ফ্লাইওভারের উপরে কিছু কিশোর মোটরসাইকেল যোগে একটি প্রাইভেট কারের গতিরোধ করে হেনস্থা করে। র্যাব 3 রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে রক কিং গ্রুপের 5 জন সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রয়েছে মারধর, ছিনতাই, মাদক সেবন আর বিক্রির অভিযোগ। তদন্তে দেখতে পায় উক্ত ঘটনাটি রক কিং গ্রুপ, যারা শনির আখড়া এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল, তারা সংগঠিত করেছে। টিকটক লাইকির মতো ডিজিটাল মাধ্যমেও সরব ছিল তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বকাপ বাছাই ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগির আশা। আমারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক খবর। করোনা মহামারী ঠেকাতে 19 জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াতে যাচ্ছে যুক্তরাজ্য। বিবিসি বলছে, করোনা নিয়ন্ত্রণে আত্মবিশ্বাসী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে কড়াকড়ি বাড়াচ্ছে জার্মানি, স্পেন, ইতালি। ব্রাজিলে 24 ঘন্টায় মারা গেছে 800-রও বেশি। ভারতে 24 ঘন্টায় আক্রান্ত 70,000 ছাড়িয়েছে, আর প্রাণহানি 3,920। বিশ্বে এ পর্যন্ত 17,70,00,000-এরও বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু 38,27,000 ছাড়িয়েছে। জানাবো খেলার খবর। ওমানের বিপক্ষে অঘটনের আশায় মাঠে নামছে বাংলাদেশ। অন্তত ড্র করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক তপু বর্মন। কাতারের দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:10। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া 2 হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না। চোট ও কার্ডের কারণে মাসুক মিয়া সহ নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়ও থাকছেন না। তারপরও ওমানের সাথে পয়েন্ট ভাগাভাগির উচ্চাভিলাষ তপু বর্মনদের। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। একটি মানুষও গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার অঙ্গীকার।
করোনায় আরও 50 মৃত্যু, 55 দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত 3,319, অনুমোদন পেল জনসনের টিকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে বিরোধী সংসদ সদস্যদের আপত্তি, টিকা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।